মামার বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে গিয়ে এক থালা পায়েস খেয়ে তবেই কিন্তু বাড়িতে আসলো। তো গতকাল যেহেতু কার্তিক পুজো ছিল, তাই সন্ধ্যা হতে না হতেই শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের এইদিকে যে কি ঠান্ডা পড়েছে, চাদর না নিলে একদমই হয় না। আর কার্তিক পুজো যেন লক্ষ্মী পুজোর মতন ঘরে ঘরে হয়। আমাদের কিন্তু আরো একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই বাড়িতেও ছিল কার্তিক পুজো, তাই সেখানে প্রথমে চলে এসেছি। আর এসে দেখি তখন সেখানে ব্রাহ্মণও আসেনি, তাই কার্তিক ঠাকুর দর্শন করে এখন কিন্তু চলে এসেছি মামার বাড়িতে। আর দেখো মামার বাড়ির কার্তিক ঠাকুরটা কি সুন্দর হয়েছে। আমি এরকম ঠাকুর না ফটোতেই একমাত্র দেখেছি। এখানে এসে দেখি পুজোর সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, তাই প্রথমে কাশ আর ডাঙ্কা বাজিয়ে পুজো কিন্তু শুরু করে দিয়েছে। আর আজকে মামার বাড়িতে কিন্তু মামার জন্যই কার্তিক পুজো দেওয়া, মানে লাস্ট যে পুজোটা দেয় সেটা। আর এখানে যে দুজন পুজো করতে বসেছে সেটা কিন্তু মামা আর দিদা। তো সে যাই হোক, এদিকে পুজো হতে থাকুক আর আমরা কিন্তু দুজন মিলে চলে এসেছি খেতে। মানে একদম প্রথমেই আমরা কিন্তু খেতে বসে গেছি, যেহেতু খুব খিদে লেগে গেছিল। এখন বাজে ওই 7:30। কোনোদিন না রাতের খাবার এত তাড়াতাড়ি খাইনি। আর যেহেতু পুজো বাড়ি, তাই এখানে কিন্তু সবই নিরামিষ। প্রথমেই কিন্তু জল দিয়ে গেল, থালাটা ধুয়ে নিলাম। আর এখন কিন্তু পড়ে যাচ্ছে খিচুড়ি। আর এত পরিমাণে গরম ছিল, মানে কড়াইয়ের থেকে নামিয়েই আমাদেরকে দিয়ে দিয়েছে। আর প্রথমে তো খিচুড়ি দিয়ে গেল, তারপরে দিল একটা তরকারি, তাতে ছিল কুমড়ো, আলু, ফুলকপি, সয়াবিন, অনেক কিছু দিয়ে তরকারিটা করেছিল। আর দেখো আমার পাতে এতটা পায়েস থাকার একমাত্র কারণ হলো সুচিত্রা বললো তুমি নাও, তোমার থেকে আমি নিয়ে নেবো। আর শেষে ও একটুখানি নিয়েছিল, ওই জন্যই মামার বাড়িতে এসে অতটা পায়েস খেয়ে তবেই আমাকে বাড়ি আসতে হলো।